বাংলাদেশ জাতীয় দলের এখন সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো নাম্বার 3 পজিশন। কারণ সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও আফতাব আহমেদের পর 3 নম্বরে কেউ সেট হতে পারেনি। শুধুমাত্র আশরাফুল 52 ম্যাচে 994 রান করেছেন। সাম্প্রতিক সময়ে সাব্বির রহমান 15 ম্যাচ খেলে মাত্র 3টি 50 করেছেন। সবচেয়ে বড় বিষয় হলো 3 নম্বরে খেলার জন্য যথেষ্ট ধৈর্য তার নেই। তবে টিম ম্যানেজমেন্ট তাকে ভালো একটা সুযোগ দিয়েছিল। 3 নম্বরে যারা খেলেন তাদের শট খেলতে জানতে হয়, কারণ অনেক সময় দ্রুত উইকেট চলে গেলে পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে নেমে 30 গজের সার্কেলের ব্যবহার করতে হয়, সেজন্য শট খেলতে হয়। যেহেতু সাব্বির রহমান শট খেলতে পারেন, সেহেতু তাকে দিয়ে চেষ্টা করানো ভুল ছিল না, যদি সে পজিশনটার গুরুত্ব বুঝতে পারত। ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান শট টু মেনি। সাব্বিরের সমস্যা সেটাই, একই শট বারবার খেলার চেষ্টা করা, বলের লাইন না বুঝে এবং অতিরিক্ত শট নেয়া। আর এ কারণে দলের প্রধান কোচ চান্দিকা হাতুড়ি সিংহ তার উপরে ক্ষুব্ধ। তিনি সাফ বলে দিয়েছেন, এবার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে তাকে ফিরতে হবে। কোচের কথাই বোঝা যায় সাব্বির একটা গোল্ডেন অপরচুনিটি মিস করেছেন। দেশে সত্যি বলতে কোনো বিশেষজ্ঞ 3 নম্বর ব্যাটসম্যান নেই। সাব্বিরকে সেজন্যই 3 নম্বরের জন্য বিশেষজ্ঞ বানাতে চেয়েছিল ম্যানেজমেন্ট। আপনি 3 নম্বরে কার কথা বলবেন? আনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, লিটন দাস, ইমরুল কায়েস, এরা সবাই ওপেনার। কেউ 3 নম্বরের জন্য বিশেষজ্ঞ নয়। জেনে অবাক হবেন, ঘরোয়া ক্রিকেট বা বয়সভিত্তিক ক্রিকেটে ভালো মানের কোনো 3 নম্বরের জন্য ব্যাটসম্যান তৈরি হয় না আমাদের। মমিনুল হক একজন 3 নম্বর বিশেষজ্ঞ, কিন্তু তিনি টেস্ট বিশেষজ্ঞ বিসিবির মতে। তাই এখন ওয়ানডেতে সমস্যার সমাধান 3 নম্বর ব্যাটসম্যান হিসেবে উঠে আসছেন কোন টাইগার। আর একটা সমাধান হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেকের লম্বা ইনিংস খেলার সামর্থ্য আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে মোসাদ্দেকের যত বড় এবং ভালো ইনিংস শুনেছি সবগুলো মিডল অর্ডারে। আর দীর্ঘমেয়াদী 3 নম্বর ব্যাটসম্যান হিসেবে একজন প্লেয়ারকে গড়ে তোলা যায়, তিনি হচ্ছেন নাজমুল হাসান শান্ত। নিউজিল্যান্ড সফরের সময়ই তার বিষয়ে ধারাভাষ্যকারদের, বিশেষ করে সাইমন ডুয়েলের কাছ থেকে শোনা যায় তার টেকনিক, শট খেলার ধরন সবকিছুই দারুণ। যদি সঠিক পরিকল্পনা করে সামনে এগোনো যায়, তাহলে 5 বছর পর শান্ত হতে পারে 3 নম্বরের জন্য পারফেক্ট একজন ব্যাটসম্যান। অবশ্যই এইসব ক্রিকেটাররা সবাই তরুণ, তাদের অভিজ্ঞতার অভাব। এই 3 নম্বর পজিশনে ব্যাট করে থাকেন অভিজ্ঞ বিশ্বমানের ব্যাটসম্যানরা। আর আশরাফুলের রেকর্ড ঘাটলে দেখা যায় তিনি বিশ্বমানের অভিজ্ঞ ক্রিকেটার। ফিক্সিংয়ের জন্য 4 বছর নিষিদ্ধ ছিলেন। তবে খুশির খবর আশরাফুল ভক্তদের জন্য, এতক্ষণ যাদের কথা বললাম তাদের কাউকেই 3 নম্বরের জন্য পছন্দ নয় কোচ চান্দিকা হাতুড়ি সিংহে বা পাপনের। তাদের পছন্দ সবার প্রিয় অ্যাশকে। রোজার মধ্যে আশরাফুলকে একা ইফতারের দাওয়াত দিয়েছিলেন পাপন। সেখানে পাপন আশরাফুলকে জানিয়েছিলেন নিজের ভাবনার কথা। বোর্ড সভাপতি তার কথার বল খেলাপ না করলে এই বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের উপর থেকেই। আর সবকিছু ঠিক থাকলে নভেম্বরের বিপিএলে মাঠে দেখা যাবে আশরাফুলকে। অবশ্য গত বছরই তার ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা উঠে যায়। এবছর ডিপিএলে ব্যাটিং করে ভালো পারফরমেন্স দেখান, আর এটাই নজর কেড়েছে পাপন এবং কোচ চান্দিকা হাতুড়ি সিংহের। এমনিতেই অ্যাশকে ফেরানোর চাপ আছে ভক্তদের, তার উপর জাতীয় দলের 3 নম্বর পজিশন নিয়ে দুশ্চিন্তা। মাহমুদুল্লাহকে 6 নম্বরের জন্য গড়ে তোলা হচ্ছে। আর যেহেতু ঘরোয়া ক্রিকেটে 3 নম্বরের জন্য কোনো পরীক্ষিত পারফর্মার নেই, তাই আশরাফুলকেই দলে চায় টিম ম্যানেজমেন্ট। তাই আশরাফুলকে বাড়িতে ডেকে নিয়ে বোর্ড প্রেসিডেন্ট নিজের এবং কোচের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, আর তাকে নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে বলেছেন। তাই আশরাফুলের জাতীয় দলে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র।